35 থেকে 40 বছর ধরে সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারীরা মাত্র নাম মজুরির বিনিময়ে কাজ করছে। রাজ্য সরকারের অধীনে প্রায় বিভিন্ন দপ্তরে 40,000 অনিয়মিত কর্মচারী কয়েক দশক ধরে কর্মরত। বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত ছিল 10 বছর কাজ করার পর অনিয়মিতরা নিয়মিত হবেন, কিন্তু 2018 সালের 31 জুলাই বর্তমান সরকারের সিদ্ধান্ত ক্রমে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার সিদ্ধান্ত খারিজ করে দেন। এখনো অবধি অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রশ্নে কোনো নতুন সার্কুলার রাজ্য সরকার ঘোষণা করেনি। সেই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ নিয়মিতকরণ সহ 6 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি মুখ্য সচিবের নিকট পেশ করেন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। অবস্থান ধর্ণা বিজেপি দলের 18 সালের ভিশন ডকুমেন্ট, অনিয়মিত কর্মচারীদের দাবি, এগুলোর পরিপ্রেক্ষিতে এই বাজেটে অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে একটা প্রতিশ্রুতি সুস্পষ্ট বক্তব্য থাকবে, কিন্তু রাজ্য সরকার নীরব। এ থেকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই সিদ্ধান্ত উপনীত হচ্ছি, এই রাজ্য সরকার 40,000 অনিয়মিত কর্মচারী সম্পর্কে সম্পূর্ণ অসংবেদনশীল এবং বৈরী মনোভাব গ্রহণ করেছে। তারা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার ক্ষেত্রে কোনো বক্তব্য দিতে রাজি নন। এবং আরেকটা বিষয় আছে, কিছুদিন পূর্বে গত অধিবেশনের সময় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে নাকি এখন অব্দি অনিয়মিত কর্মচারীর তালিকা তৈরি করা হয়েছে, সেটা কয়েক হাজারের বেশি নয়। এই বক্তব্যটা সঠিক নয়। আমরা তথ্য অধিকার আইন প্রয়োগ করে আমাদের যে আইনজীবী বন্ধু অনিয়মিত কর্মচারীদের হিসাবটা তথ্য অধিকার আইন প্রয়োগ করে জিএনপিএনটি দপ্তর থেকে পেয়েছে, সেই অনুযায়ী আমাদের রাজ্যে অনিয়মিত কর্মচারীর সংখ্যা প্রায় 32,000-এর কাছাকাছি। যদিও এটা সবটা সম্পূর্ণ হিসাব নয়, আমাদের কাছে হিসাব আছে এই রাজ্যে অনিয়মিত আংশিক সময়ের কর্মী মিলিয়ে মোট 40,000 হবে। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।